আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আয়ারল্যান্ডে প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার 5 ডিগ্রি হলেও ফিল হচ্ছে মাইনাস। এত ঠান্ডা যে গাছের কোনো পাতা নেই অবশিষ্ট। আপনারা যদি দেখেন তা পড়ে গেছে গাছগুলার, এই দেখেন রাস্তাঘাটে একেবারে নাই বললেই চলে। কারণ এত ঠান্ডা যে বের হওয়া মুশকিল, আর রাস্তাঘাটে ফোন ধরা আরও কঠিন। কারণ পকেট থেকে হাত বাইর করলেই মনে হয় যে হাত জমে যাচ্ছে, এরকম একটি অবস্থা। এখন প্রায় ইউরোপের সব দেশেই অনেক ঠান্ডা, বিশেষ করে আয়ারল্যান্ড, ডাবলিন বা ওই যে আপনার বেলফাস্টের ওই এরিয়ায় ঠান্ডা অনেক বেশি। জীবনযাপন স্থবির হয়ে গেছে ঠান্ডার জন্য, মানে গড় থেকে বের হতে মন চায় না, এরকম একটি পরিস্থিতি। আর আর তো মানে ঠান্ডা লেগেই যায়, গলা বসে যায়, এই অবস্থা হচ্ছে। বাংলাদেশে এখনও সেভাবে শীত পড়েনি, যতটুকু খবর নিচ্ছি। তো দেশের মানুষ তো ওয়েদারের ক্ষেত্রে ভালোই আছে, কিন্তু আমাদের অবস্থা দেখেন। আমরা ঠান্ডায় জমে যাচ্ছি, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে ঠান্ডার জন্য। সবাই দোয়া করিয়েন আমাদের জন্য। দেখেন মনে হচ্ছে হরতাল চলতেছে, রাস্তাঘাটে মানুষ নেই। আমি মসজিদে যাচ্ছি জোহরের নামাজের জন্য, এই জন্য বের হলাম। সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টি বলতে চাইছিলাম যে এখানকার ওয়েদার এমনই, 9 থেকে 9.5 মাস এখানে শীত থাকে, এবং 2 থেকে 2.5 মাস একটু, যেটাকে আমরা সামার বলি, আসলে এটা সামার না। এখানে এই 2 থেকে 2.5 মাস সামটাইম 22-23 ডিগ্রি টেম্পারেচার হয়। 22-23 ডিগ্রি, 18 ডিগ্রি, 17 ডিগ্রি, 16 ডিগ্রি এরকম। তো অনেকে আবার মনে করে যে মনে হয় আমাদের মতো বাংলাদেশের মতো এখানে 6 ঋতু। না, এখানে ঋতু হচ্ছে 3টা, সামার, উইন্টার অ্যান্ড স্প্রিং। কিন্তু আপনি সামটাইম আপনি সামার পাবেন না। এবছরে সামার মানে সামার আসতে কখন গেছে কখন আমি নিজেই বলতে পারবো, কারণ সেভাবে টেম্পারেচার বাড়েনি। রুদ্রোজ্জ্বল দিন আমরা দেখিনি, কিন্তু তারপরেও আমরা আমাদের ক্যালেন্ডারে আমরা সামার লেখা দেখি, আমাদের বাচ্চারা স্কুলে সামার ভ্যাকেশন পায়। এই হচ্ছে একই অবস্থা। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।